তো আমি তো ভালো কিছু পাই না। এখন মনে করে যে না আপনারা স্বৈরাচারকে স্বীকার করতে চান না যে স্বৈরাচারের আমলে, কেন স্বীকার করবো না ভাই? স্বৈরাচার চলে যাক। আমরা তো জুলাইতে চেয়েছিলাম, যেদিন ওই ছেলেটা মারা গেল আবু সাইদ, সেদিনই শেখ হাসিনাকে বলেছিলাম ওগুলো সমাধান করেন, অথবা চলে যান। এইভাবে আমাদের ছেলেরা মারা যেতে পারে না। কিন্তু এখন তো দেখতেছি এগুলোর মধ্যে ভুল বলছি, কারণ এখন তো যেগুলো হইতেছে এগুলো তার থেকেও বেশি, তার থেকেও মানে অসহিষ্ণু একটা সমাজ আমরা তৈরি করেছি। এখানে পরস্পরকে সহ্য করতে পারছি না। তাহলে ওইটাকে আমি ইয়ে করছি কি, আমি ওটার বদনাম কিভাবে করব? এখনো তো সেই একইভাবে চাঁদাবাজি, এখনো তো সেই একইভাবে যে হত্যা, এখনো তো মানুষ ঘুমাইতে পারে না বাসাতে। এখন আপনি বলবেন যে আগে একদল ঘুমাইতে পারতাম না, এখন আরেক দল ঘুমাইতে পারছেন না। ভাই যেভাবে বললেন তো দেশের মানুষ এটা কোথায় যাবে? আপনি মানে পৃথিবীর ইতিহাসে এর থেকে ভুয়া মামলার কোন দেশ আমি দেখি নাই। ভুয়া মামলা দিচ্ছেন, আর আওয়ামী লীগের রাজনীতি করেছে সেজন্য আপনি তাকে গ্রেপ্তার করতেছেন। ভাই রাজনৈতিক বিশ্বাস আমার থাকবে, আমি কি অপরাধ করছি সেটার বিচার করেন আপনি, সেটা না। আপনি আওয়ামী লীগ করেছেন কেন, আপনার বাপ ইয়ে করেছে কেন, তারপর বাড়িতে ধরে আমি ভোলাতে একটা ছেলেকে দেখলাম ছাত্রলীগের সভাপতি নাকি জানি, বাবা অসুস্থ দেখতে এসেছে, ছেলেটাকে টুকরো টুকরো করে মেরে বলছে। এটা কোন ধরনের সমাজ? সংক্রামক ব্যাধি এরা ভাই। এটা কিভাবে সম্ভব? আমরা শিখবো ওনাদের শিখবে মানে ওদের পুরানো ঝঞ্ঝাল তো আমরা ফেলে নতুন করে যাব, নতুনরা দেখে তার থেকে আরো বেশি। আওয়ামী লীগের চোররা যেভাবে চুরি করছে তার থেকে বড় চোর কিভাবে হবে সেই প্রতিযোগিতা করছে, এবং সরকার পরিবর্তন হলে এগুলো সব দেশ থেকে পালাবে, তাহলে একটা থাকবে না। এক দল আসবে, এক দল যাবে, এক দল পিটাবে, আর মাঝখানে আমরা কথা বলি সবসময় শত্রু। আওয়ামী লীগের আমলেও কথা বলার জন্য শত্রু, এই আমলেও শত্রু, পরবর্তী আমলেও শত্রু। সাংবাদিকরা হচ্ছে আরো বড় ধরনের ইয়ে। আপনি তো জানেন মিডিয়াতে কি হচ্ছে, মিডিয়াতে কথা বলা যাচ্ছে এখন, এগুলো কোনো স্বাধীনতা? আপনি বললেন যে না আমরা স্বাধীনতা পাচ্ছি, সাংবাদিক প্রশ্ন করার জন্য চাকরি চলে যাচ্ছে। আর কি 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 ধরনের এখানে চাকরি? যে সমস্ত বড় বড় পোস্ট গুলো স্বৈরাচারের দালালেরা দখল করেছিল, দালালদের বিদায় দিয়ে ওই মানে পাতি দালাল না, তার তৃতীয় শ্রেণীর দালালরা এখন চালাচ্ছে। মিডিয়ারও কোনো জবাবদিহিতা নাই, মিডিয়া কিছু বলতে পারে না। মিডিয়াকেও ধরা হচ্ছে যে আপনারা কি করছেন, মিডিয়া নিজের দায়িত্ব পালন করতে পারছে না, সাংবাদিকরা বেতন পায় না, এগুলোর কোনো কিছু নাই, এগুলোর কোনো কিছু হচ্ছে না। আমি বলছি যে হোল সোসাইটি আমরা যে স্বপ্ন দেখেছিলাম সে আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এখন আমাদের এই স্বপ্ন ভঙ্গ থেকে তাহলে আমাদের উদ্ধার হবে কিভাবে? আমাদের রাজনৈতিক দলগুলো পিআর নিয়ে লেগে আছে, পিআর সারা ওয়ার্ল্ডে কোথাও এখন অচল মাল হয়ে আছে। সেটা নিয়ে আমরা এখন সংবিধানে যেটা আমাদের নাই সেটা দিয়ে আমরা নির্বাচন করতে যাচ্ছি। অথচ সংবিধান আমরা এত সব আন্দোলন করেছিলাম কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য, তো কেয়ারটেকার গভর্নমেন্টটা আনেন, ডক্টর ইউনূসকে বিদায় দিয়ে ওই সরকার দিয়ে একটা ইলেকশন করেন, একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, যেটা নিয়ে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন কি আপনি চাচ্ছেন না? মানে না, আমি চাচ্ছি না। কেয়ারটেকার গভর্নমেন্ট হলে উনি কি থাকবেন নাকি? কারণ ওনার অধীনে যারা নির্বাচন যে স্বচ্ছ হবে এটা তো অনেকেই বিশ্বাস করে না, বিএনপিও করে না, জামাতও করবে না। বলছে একটা ঐতিহাসিক ভালো নির্বাচন হবে, কাকে দিয়ে করবে ঐতিহাসিক নির্বাচন? পুলিশ কাজ করে না, চৌকিদার দিয়ে ইলেকশন করবে, আর্মি নড়ে না। কে এই যখন আপনার সন্ত্রাসীগুলোকে ভেতরে দেওয়া যায় না, যে এই সরকারের যদি কন্টিনিউশন থাকে ইলেকশনের, তো তাহলে তো কোনো চেঞ্জ নাই। এগুলো তো এইগুলাই ছিল, ওই ওসি ওই অমুক ওই তমুক এরাই তো আছে। এখন যদি ক্যাটেগরি গভর্নমেন্ট হয়, আমি ক্যাটেগরি গভর্নমেন্ট ইনস্টলেশনের জন্য চাচ্ছি না, আমি বলছি যে ওনাদেরকে যারা দাবি করছে যে সংবিধানের বাইরে গিয়ে আপনার পিআর পদ্ধতিতে ইলেকশন করবেন, আপনি যদি পিআর পদ্ধতি করতেই পারেন তাহলে তো ক্যাটেগরি গভর্নমেন্টের উপরে তো যে ইয়ে ছিল, যে এনবার্গো ছিল বা আদালত যে নিষিদ্ধ করে দিয়েছিল সেটা তো উঠে গেছে। সমস্ত রাজনৈতিক দল থেকে দুই চারজন নিচ্ছে, সমস্ত নিচ্ছে না, তিন দল থেকে নিচ্ছে, আর খুচরা উনি অন্যগুলোকে ইয়ে করেন না আর কি, বিবেচনা আনেন না। এই তিন দলকে নিয়েছে, মেজর দলগুলোকে নেই। আমরাও বিএনপি ক্ষমতা ছিল, আমরা মেজর 3-4টা দলকে নিতাম। আমাদের সময় আওয়ামী লীগের সময় গেছিল, অর্থমন্ত্রী মুহিত ছিল। তো আপনি যেটা বলছিলেন এটা এক ধরনের বহির্বিশ্বকে দেখানো যে দেখো আমি খুব ঐক্যবদ্ধ রেখেছি আমাদের সোসাইটি কি আমাদের রাজনীতিবিদদের। আওয়ামী লীগ এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে দেখা দিচ্ছে। আওয়ামী লীগ কিন্তু ইন্টারন্যাশনালি এখন কোয়েশ্চেন করছে যে তারা কেন ডিফ্রাই বা তাদের উপর যে নির্যাতন হচ্ছে দেশে, এগুলো কিন্তু বহির্বিশ্বে আলোচনা হচ্ছে, ইভেন জাতিসংঘ আলোচনা হচ্ছে। তো সেটা উনি একটু দেখাতে পারেন। দ্বিতীয়ত যে কথাটা বলছে যে বডিগার্ড হিসেবে নিয়ে যাচ্ছে কিনা, কি জানি শব্দটা ইউজ করছিলেন আপনি,
যে পাহারাদার না, অনেকে বলছে টেলিভিশনে সাংবাদিকরা, হ্যাঁ কি বলছো এটা, পাহারাদার না কি জানি এরকম কিছু বলছে। এই গন্ডগোলটা গতবার যখন গিয়েছিল, গতবার ডক্টর ইউনূসকে সাপোর্ট করে বিএনপি কিন্তু সেখানে সমাবেশ করেছে এবং বিএনপি পূর্ণ সমর্থন করেছে। আওয়ামী লীগের সাথে তাদের ক্ল্যাশ হয়েছে বিভিন্ন জায়গায় এবং এগুলো খুব বিশ্রীভাবে বাংলাদেশকে প্রোটেক্ট করেছে যে বহির্বিশ্বে বাংলাদেশিরা কি করে। এবার বিএনপি কোনো নিয়ত ছিল না ওইখানে যাওয়ার, যে ডক্টর ইউনূস আপনি নিজে নিজে সামাল দেন। আপনি ওদের একজন নেতা বলছিল যে আমরা গতবার তাকে যে নিয়ে দিয়েছিলাম, ওয়েলকাম করেছিলাম, ওই ট্রিটমেন্ট আমরা যথাযথভাবে পাই নাই দেশে এবং এখানে, আমাদেরকে খুব ভালোভাবে করে নাই, তারা ট্রিটমেন্টটা দেয় নাই। তো এবার যখন যাচ্ছে তারা আবার ডিসিশন নিয়েছে যেহেতু মির্জা ফখরুল যাচ্ছে, আওয়ামী লীগ যাতে অনাকাঙ্ক্ষিত কিছু না করতে পারে, তারাও এবার এয়ারপোর্টে যাবে। তারাও এয়ারপোর্টে যাওয়া মানে কি, ডক্টর ইউনূসকে প্রোটেকশন দেওয়া। ডক্টর ইউনূসের তো কোনো দল নাই, যে এনসিপি কয়জন আছে ওইখানে, ওরা যে দল, এই প্রোটেকশন দেওয়ার জন্য কি মির্জা ফখরুলের মতো নেতাকে আমেরিকা নিয়ে যেতে হতো? দুইটা জিনিস, একটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে উনি যে প্রতিরোধের সম্মুখীন হবেন আওয়ামী লীগের, বিশেষ করে গত কয়েকটা ঘটনায় তো দেখা গেল। এর আগে মাহফুজ যখন গিয়েছিল, মাহফুজকেও মানে ভিগোরাসলি ওরা করেছে, যে প্রতিবাদ করেছে তার যাওয়া নিয়ে। এখন যদি এদেরকে নিয়ে একটা মিশ্র হয়ে যাবে, একটু কোনো একটা কারণে যদি কিছু হয়ে যায় তখন বিএনপি আবার ইনভলভ হয়ে যাবে। সো বিএনপি যখন ইনভলভ হয় তখন বিএনপি জামাত এদের যে একটা ঐক্যবদ্ধতা আছে সেটা আবার হবে। আর ওনারা একই প্লেনে যাচ্ছেন, এখানে কিছু সীমাবদ্ধতা ওনাদের তৈরি হয়েছে। আমি আশা করি যে যেতে যেতে আলাপে ওটা শেষ হয়ে যাবে। সো আরেকটা হচ্ছে যে সফরে গেলে অনেক সময় হৃদ্যতা বাড়ে, রাজনৈতিক দলগুলোর একটা হৃদ্যতা বাড়লো। সবচেয়ে বড় যে বিষয়টা উনি প্রটেক্ট করছে যে তারা যেহেতু পরবর্তীতে সরকারে আসবে, সো তাদের অনেক কিছু দেখার এখানে বিষয় রয়ে গেছে, তারা দেখুক। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি তো জাতিসংঘ ওই সাধারণ পরিষদে কভার করেছি, আমি দেখেছি কমপ্লিটলি একটা বাকওয়াজ প্রোগ্রাম এটা। বিভিন্ন দেশ থেকে কতগুলো যাবে ওইখানে বক্তৃতা দেওয়ার জন্য, একটা টক শো কমপ্লিট। আপনি আমারে দিলেন, ওনারে দিলেন, যার টক শো, যেটুকু বলার সেটুকু বলে চলে যাচ্ছে। এই রেকর্ডেড বক্তৃতা আগে দেওয়া হয়, কি কি থাকবে না থাকবে কমপ্লিট এটা। এবং আমরা যারা এখান থেকে সাংবাদিকরা যেগুলো যায়, আমার জীবনের সবচেয়ে টপ ক্লাস প্রোগ্রাম ছিল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, এটা কভার করা। ওইখানে যে কি করবো, আমাদের যে নেত্রী ওনার বক্তৃতা এখানে তৈরি করা, এখানে ছাপা হওয়া, আমার মনে হয় রুশ ভাইয়ের নিজের অভিজ্ঞতা আছে, এটা ছাপা হওয়া এই বক্তৃতারে বহন করে ওখানে নিয়ে আবার দিতেছে, একই জিনিস। সো এটার কোনো মানে নেই। যেটা হয় আমাদের কিছু প্লেজার ট্রিপ হয়। আমি ওইবার গিয়ে অন্তত মানে একটা পাইছিলাম আর কি, যে যাক একটা কয়দিন একটা রিলিফ পাই। নির্বাচন ইস্যু নিয়ে ওইখানে কোনো বৈঠক হবে বলে আপনার মনে হয়? না, এখানে জাস্ট প্লেজার ট্রিপ। ভাই আমি চলে যাইতেছি, আমার শেষ এটা সাধারণ পরিষদে আসো, তোমরা সব একটু আনন্দ ফুর্তি করো, এই যে 10 দিন ধরে থাকবেন, বেড়াবেন, রাষ্ট্রের কি হইলো না হইলো ওনার ওগুলো মাথা ব্যথা নাই। একটা তথ্য উঠে এসেছে যে গত 14 মাসে 80% মানুষের সমর্থন রয়েছে এই সরকারের পক্ষে, এবং তার মধ্যে 39.5% মানুষ সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন এবং মোটামুটি ভালো বলেছেন 39.2%। 80% মানুষ যদি এই সরকারকে সাপোর্ট করে, তারপরও এত সমালোচনা আসলে কেন হচ্ছে? কারণ মানুষ বিশ্বাস করে না বাস্তবতা। আর জরিপের যখন ফলাফল যখন 2 রকম হয়, তো মানুষ তো এটা নেবে না। এটা 10,500 লোকের মধ্যে তারা এই জরিপটা করেছে, 66টি জেলার মধ্যে করেছে। তারপরও এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আসবে, জরিপ পদ্ধতি কিভাবে করেছে সেটার প্রশ্ন আসবে। সবচেয়ে বড় যে অবিশ্বাস করার মতো যে জিনিসটা, তারা যে জরিপের ফলাফল প্রকাশ করেছে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে পাশে রেখে। তো এটা, এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে পাশে রেখে বলতেছে যে 78% মানুষ যে এই সরকারকে চাচ্ছে। এটা যে এই মাসের মধ্যে এর থেকে বড় যোগ আবার আর হয় না, এর থেকে বড় কৌতুক আর কিছু না। যারা এটা করেছে তারা রাস্তায় গিয়েছে কিনা আমার সন্দেহ হয়, নাকি ঢাকায় বসে বসে এটা বানিয়েছে, সরকারের একটা প্রেসক্রিপশন অনুযায়ী করেছে। আমি জানি না, ডক্টর ইউনূস তো এমন রাজনৈতিক সরকার নয়, তার এত এগুলো দেখানোর কি প্রয়োজন হয়ে গেছে। আমি কত জনপ্রিয়, উনি কত জনপ্রিয়, উনি নিজে সিকিউরিটি ছাড়া 1 ঘন্টার জন্য বের হলে বুঝে যাবেন।
এটার জন্য তো এত এই ভুয়া ইনোভেশন কনসাল্টিং আমি জিন্দিগিতে নামও শুনি নাই। এগুলা ইলেকশনের আগে বা এই ধরনের সরকার যখন থাকে 111-এর সময় এগুলো আমরা দেখেছি। এই সমস্ত ভুয়া কনসালটেন্সি, ভুয়া উপদেষ্টা কতগুলো বের হয়, এগুলা সরকারকে খুশি রাখার জন্য, ওদের টাকা পয়সা কিছু দিয়ে এগুলাকে করার জন্য বিভিন্ন এজেন্সি এদেরকে ইউজ করে। এরাও তাই সেরকম একটা করেছে। এবং মানে এটা যদি ধারে কাছে থাকতো একটু, আমার তো মনে হয় 20% লোকও এখন এই সরকারকে পছন্দ করছে না। 20% পাইতো কঠিন হয়ে যাবে। এতে তো 39% বলছে যে মোটামুটি, আর খুব ভালো 20% হয়তো কঠিন হয়ে যাবে পুরোটা মিলায়া। কারণ কৃষকের হাহাকার রয়ে গেছে, তার সে ন্যায্য পায় না, তার যে জিনিস বিক্রি করে সেখানে চাঁদাবাজি হয়, তারপরে তার জিনিসপত্র আসতে যে চাঁদাবাজি আগে ছিল সেটা হয়, বাজারে যান আপনি কিনতে পারেন না, মানুষের হাতে টাকা নাই, মানুষ নিজের ব্যাংক ব্যালেন্স ভাঙিয়ে খাচ্ছে, সোসাইটিটা টুকরা টুকরা হয়ে গেছে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বিয়ে বাড়িতে কে কার সাথে ছবি তুলতেছে সেটাও আলোচনা, এমবেসিতে গিয়ে রুমিনের সাথে শাওনের ছবি তুলেছে, ওরা ক্লাসমেট, এটাও আলোচনা, যে সৈরা কি জানে এগুলো বলে, দোসরের সাথে আরেক তুলেছে কেন। যে সোসাইটিতে আমাদের এত নোংরা চলে এসেছে, নোংরামি চলে এসে আমি আমার ভিন্ন মতের আরেকজন লোকের সাথে বসতে পারছি না, উঠতে পারছি না। ডক্টর ইউনূস, যেটা বারবার আমি বলি, 5 আগস্টের পর থেকে এই সমাজটাকে এটা টুকরা টুকরা করে দিয়েছে। মানুষ বিরক্ত হয়ে গেছে, মানুষ এখন আশা করছে কত তাড়াতাড়ি এই লোক বিদায় নিয়ে একটা সরকারের হাতে ক্ষমতা দেবে। কারণ হচ্ছে যে গ্রাম অঞ্চলের প্রশাসনটা কমপ্লিটলি কলাপস করেছে। এই কমপ্লিট কলাপস করার পেছনে বিএনপির একটা বিরাট ভূমিকা আছে। বিএনপির যেভাবে পারছে ওরা সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি যা কিছু আছে, এগুলো ডট 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 আমি এতগুলো মনেও রাখতে পারবো না, সবগুলোই ওরা করছে, ওরা করে। এবং আওয়ামী লীগ যেগুলো করতো, এগুলোর ওদের ওই জুতাতে ওরা পা রেখে রেখে এগুলো সব করছে। এবং এই যে পুলিশ প্রশাসন, যেগুলো শেখ হাসিনার তাবেদার ছিল 5 আগস্টের আগে, শেখ হাসিনার নির্দেশে মানুষ মেরেছে, এগুলো এখন আবার স্বপ্ন দেখছে যে বিএনপি তো ক্ষমতায় চলে আসবে, সো আমার পোস্টিং, আমার অমুক, আমার তমুক, এগুলো নিয়ে এখন ব্যস্ত হয়ে বিএনপিকে তোষণ শুরু করে দিয়েছে। এরা থানা থেকে বের হয় না আসামি ধরতে, প্রত্যেকটা এলাকার একই অবস্থা। ইভেন যে সেনাবাহিনীর যে ক্যাম্পগুলো রেখেছে সেটাও শোপিস, সেটাও উপজেলাতে বসে আছে শোপিস, ওরা কোথাও যায় না, ওরা কি দরকার আবার যাওয়ার। সো এরকম যদি সমাজ যদি এভাবে চলতে থাকে, মানুষের না বিশ্বাস হয়ে যাচ্ছে। আপনি মনে করেন 2 টাকা ইনকাম করছেন, ওই 2 টাকা ইনকাম করলে তো হবে না, ওটা তো বাসায় নিয়ে যেতে হবে। আপনি বললেন সবজির দাম কমে গেছে, ওকে সবজির দাম কমে গেছে, তো সবজি কম দামে যে আমি কিনছি সেটা তো আমি বাসায় নিতে পারছি না, পথের মধ্যে আমার হাইজ্যাক হয়ে যাচ্ছে।